আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি ঠান্ডাটাই না পড়েছে। সকাল সকাল হাত পা যেন জমে পাটালি গুড়ের মতো শক্ত হয়ে যাচ্ছে, তার উপর রোজ সকাল সকাল রাজসভায় যাওয়া। ধুর, এ বড় কষ্টের কাজ। হুম, আ সকাল সকাল ভোলা ময়রার দোকানে মিষ্টি দর্শন। মিষ্টি তো নয়, যেন যেন সাক্ষাৎ ভগবানের দেখা পাওয়া। ভোলা ময়রা, ও ভোলা ময়রা, বলি আজ নতুন কিছু বানালে নাকি? নতুন আর কি বানাবো গোপাল, যা রোজ বানাই তাই বানিয়েছি। সন্দেশ, কাঁচাগোল্লা, গজা, জিলিপি। তবে হ্যাঁ, ওই সামনে বড়দিন আসছে না, আর আর বাজারে ওই নতুন গুড় উঠেছে বলে রসগোল্লাটা নলেন গুড়ের বানিয়েছি। আ নলেন গুড়ের রসগোল্লা, ঠিক যা ভেবেছিলাম। তা তা তুমি কি নিতে এসেছো শুনি? জিলিপি না ওই সন্দেশ? না না, শুধু ওই জিলিপি সন্দেশে আমার হবে না, বুঝলে। সঙ্গে সঙ্গে আরো অনেক অনেক মিষ্টি চাই। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু কোন দোকান থেকে মিষ্টিগুলো কিনবো সেটাই ভাবছি, বুঝলে। হ্যাঁ, মিষ্টির দোকানে দাঁড়িয়ে ভাবছো কোন দোকান থেকে এই মিষ্টি কিনবে? আমার সঙ্গে ওই মশকরা হচ্ছে? হ্যাঁ, মশকরা? আহা হা, তুমি রাগ করছো কেন বলা? তুমি মানুষটা ভালো, কিন্তু বুঝলে তোমার দোকানের মিষ্টিগুলো না ভালো না, সব পচা। খবরদার, খবরদার গোপাল। হ্যাঁ, তুমি তুমি আমাকে পচা বলবে বলো, কিন্তু এই আমার দোকানে মিষ্টি, ওই মিষ্টি তুলে একদম বাজে কথা বলবে না, এই বলে দিলাম। ঠিকই তো বলেছি ভোলা, তোমার দোকানের মিষ্টি একবার ভুল করে খেয়ে ফেললে 5 দিন পেট খারাপ থাকে আমার। বললেই হলো, হ্যাঁ বললেই হলো পচা মিষ্টি। আমার দোকানের মিষ্টি একদম টাটকা, বুঝলে, একদম টাটকা। বিশ্বাস না হলে নিজেই একটা মিষ্টি খেয়ে যাচাই করে দেখো না, দেখো। উম, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। হ্যাঁ, তাই ভালো। হ্যাঁ, এই গণেশ, গণেশ, গোপালকে একটা ওই মিষ্টি দে তো, দে, খেয়ে বলুক মিষ্টিগুলো পচা না টাটকা। দে, নাও নাও গোপাল নাও, আর খেয়ে বলো এইগুলো কিরকম। নাও। কি বুঝলে? হ্যাঁ, কি বুঝলে? ধুর, একটা জিলিপি খেয়ে কি আর মিষ্টির গুণাগুণ বোঝা যায় নাকি? এবার একটা সন্দেশ দাও দেখি তো, দেখি টাটকা না বাসি। নাও। না, এবারও বুঝলাম না। দূর দূর, এবার একটা ওই তোমার নলেন গুড়ের রসগোল্লা দাও দেখি তো, একটু চেখে দেখি। যা, আমার দোকানের সব মিষ্টি তো তুমি একাই খেয়ে শেষ করে দিলে গো গোপাল। আহ, সত্যি বলা, তোমার দোকানের মিষ্টির জবাব নেই, বুঝলে। যেমন নরম তেমন টাটকা। চলি, হ্যাঁ। হ্যাঁ, চলি মানে? হ্যাঁ, চলি মানে কি? হ্যাঁ, সব মিষ্টি খেয়ে নিলে আর তার দাম দেবে না? হ্যাঁ, দাম? কিসের দাম? এতক্ষণ ধরে সময় নষ্ট করে তোমার দোকানের মিষ্টিগুলো টাটকা না বাসি সেটা যাচাই করলাম। আমি কি উল্টে ওই যাচাই করার কাজের জন্য পারিশ্রমিক চেয়েছি? জাগে, অনেক বেলা হলো, এবার আমি চলি। চাপ বাবা, সকাল সকাল ওই গোপাল আমার মাথায় হাঁড়ি ভেঙে চলে গেল। হ্যাঁ, তোমাকে আমি ছাড়বো না গোপাল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, দেখে নেবো। হ্যাঁ, দেখে নেবো, এই বলে দিলাম, দেখে নেবো। পেট ভর্তি মিষ্টি খেয়ে আজ আর রাজসভায় যাবো না। সোজা বাড়ি গিয়ে ঘুম। কি
কি ব্যাপার ভোলা ময়না, সাত সকালে এরকম বাংলার পাঁচের মতন মুখ করে দাঁড়িয়ে আছো যে? দেখুন না মন্ত্রী মশাই, এই সকাল সকাল এই গোপাল এসে মিষ্টি কেনার নাম করে আমার দোকানের সব মিষ্টি বিনা পয়সায় খেয়ে চলে গেল। সে কি, গোপালের লোক ঠকানো অভ্যেসটা আর গেল না। তা গোপাল তোমাকে কিভাবে ঠকালো শুনি? সে দুঃখের কথা আর কি বলি বলুন। গোপাল বলে আমার দোকানের সব মিষ্টিগুলো নাকি পচা, তাই আমি ওই গোপালকে একটা মিষ্টি খেয়ে দেখতে বলেছিলাম। আপনি কি করে জানবো যে গোপাল আমার দোকানের সব মিষ্টিগুলো খেয়ে ফাঁকা করে দেবে? ও এই ব্যাপার। বেটা গোপাল নিজেকে খুব চালাক ভাবে, সারাক্ষণ খালি অন্যকে বোকা বানানোর চিন্তা। না, কথাটা মহারাজের কানে তুলতে হচ্ছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কিছু একটা করুন, কিছু একটা। ওই গোপালকে জব্দ করতে না পারলে আমার রাতে ঘুম হবে না। তুমি কোনো চিন্তা করো না ভোলা, আমি আজই রাজসভায় গিয়ে মহারাজকে বলে গোপালের একটা ব্যবস্থা করছি। বেটা খুব বার বেড়েছে, কিন্তু হ্যাঁ, কাল সকালে তুমি এক হাঁড়ি নলেন গুড়ের রসগোল্লা আমার বাড়িতে পাঠিয়ে দিও, বুঝলে? হ্যাঁ মন্ত্রী মশাই, খুব বুঝেছি। কি বুঝলে শুনি? বুঝলাম। ওই নলেন গুড়ের রসগোল্লা আপনার বাড়িতে না পাঠালে গোপাল শাস্তি পাবেন। একদম ঠিক বুঝেছে। না, অনেক দেরি হয়ে গেছে, আমি এবার চলি। আমাদের মন্ত্রী মশাইও কম যান না দেখছি। হ্যাঁ, এই যেমন বলি, এতক্ষণ ছিলে কোথায় শুনি? আগে গোপালের কুকর্মের কথা শুনতে গিয়ে একটু দেরি হয়ে গেল মহারাজ। গোপাল? গোপাল আবার কি করলো? আপনার আদরের গোপাল আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে সব মিষ্টি খেয়ে শেষ করে দিয়েছে, উল্টে মিষ্টির দামও দেয়নি। ছি 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 ছি, গোপাল এটা মোটেই উচিত কাজ করেনি। তা গোপাল এখন কোথায় শুনি? দেখুন, হয়তো রাজসভা কামাই করে বাড়িতে কাঁথা কম্বল চাপা দিয়ে নাক ডেকে মোষের মতন ঘুমোচ্ছে। হ্যাঁ, বিনা পয়সায় মিষ্টি খেয়ে রাজসভা কামাই করে বাড়িতে গিয়ে কাঁথা কম্বল চাপা দিয়ে ঘুম? হ্যাঁ, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গোপালের বাড়িতে যাব, গোপালকে টানতে টানতে আজ রাজসভায় নিয়ে আসবো আমি। এই তো, এবার যা করার মহারাজই করবেন। এই যে গোপাল, বলি তোমার কি ব্যাপারটা শুনি? মহারাজ আপনি? বাবা, মহারাজকে দেখে ভূত দেখার মতন চমকে উঠলেন যে। শোনো গোপাল, মহারাজ কিন্তু সব জানেন। কি জানেন? আমি জানি তুমি আজ সকালে ভোলা ময়রার দোকানে গিয়ে কি করেছো। এই রে, ভোলা ময়রার নাম শুনেই পিটার ভিতরটা আবার মোচড় দিয়ে উঠলো। ও গিন্নি, দাও 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 দাও, একটা বালতি দাও। দেখেছেন দেখেছেন মহারাজ, আপনাকে দেখে গোপাল ছুটে পালাচ্ছে। ধর ধর ধর, গোপালকে ধর। আর ধর, ওকে কি আর ধরা যাবে? হ্যাঁ, দেখে বুঝতে পারছেন না কোথায় দৌড়চ্ছে? হ্যাঁ, পেটের অবস্থা একেবারে 12টা বাজিয়ে ফেলেছে। আর হবে না, এত মিষ্টি একবারে খেলে যা হয়। হ্যাঁ, এই রে, এই অবস্থায় গোপালকে রাজসভায় নিয়ে গেলে তো বিপদ আরো বাড়বে। না না না, দরকার নেই বাবা। তা বলে আপনি গোপালকে ছেড়ে দেবেন মহারাজ? না, এ কিছুতেই হতে পারে না। শান্তি। বাধ্য হয়ে না করেছি বন্ধ। মহারাজ চলুন এখান থেকে, এখানে বড্ড গন্ধ। সেই ভালো, আমি বরং গোপালকে পরে দেখে নেব। মহারাজ মহারাজ মহারাজ, কে 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 কে? এই, এই, আরে মূর্খ কোথাকার! আই, দেখে ছুটতে পারো না? আগে আগে আমার মাথায় গোপালকে জব্দ করার একটা একটা দারুণ বুদ্ধি এসেছে মহারাজ, দারুণ বুদ্ধি। তাই মানে তা বলে সেই আনন্দের চোটে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে? বাবা, যাই হোক, এবার বলো শুনি, কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? বলছি মহারাজ, বলছি বলছি বলছি
সাবাস মন্ত্রী, সাবাস। এবার গোপাল হবে জব্দ। হ্যাঁ, আমি আজই গোপালের বাড়িতে খবর পাঠিয়ে গোপালকে নিমন্ত্রণ করে রাজবাড়িতে ডাকছি। তারপর তো জমবে খেলা। দাদু, আসছে বড় দিনে আমারে তুমি কি উপহার দেবে শুনি? আমার কিন্তু একটা নতুন গুলতি চাই গোপাল দাদু। আর আমার চাই একটা পুতুল। আহ, আমি কি সারা চুল লম্বা দাড়ির সেই বুড়োটা যে তোদের সবাইকে উপহার দিয়ে বাড়াবো? না আমাদের উপহার চাই। হ্যাঁ চাই। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত করে যখন বলছিস তখন ওই কেক আর কমলা লেবু কিনে এনে দিতে পারি। এর বাইরে কিন্তু কিচ্ছু পাবি নাই বলে দিলাম। গোপাল দাদা, আগামীকাল সকালে রাজবাড়িতে তোমার নেমন্তন্ন। মহারাজ বলে পাঠিয়েছেন আগামীকাল তুমি সকালবেলার প্রাতরাশ রাজসভায় গিয়ে করবে। সময় মতন পৌঁছে যেও কিন্তু। রাজবাড়িতে নেমন্তন্ন মানে মানে সকাল সকাল মাছ মাংস পোলাও কোপ্তা রাবড়ি, আহা! আচ্ছা ভাই, মহারাজকে বলে দিও আমি সঠিক সময়ে পৌঁছে যাব। আচ্ছা গোপাল দাদা। শুনি তো, আগামীকাল আবার নেমন্তন্ন, তাও আবার রাজবাড়িতে। নে নে নে, এবার তোরা বাড়ি যা। এই আনন্দে আমি একটু ঘুমিয়ে নিই। সে যাচ্ছি, উপহারের কথাগুলো মনে রেখো গোপাল দাদু। শুধু মনে রাখলে হবে না, কিনেও রেখো। আর তো কদিন পরেই বড়দিন। কি সকাল সকাল শয়তান মন্ত্রীটা এখানে কি করছে? সুপ্রভাত মহারাজ। আরে আরে গোপাল যে, এসো 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 এসো। কি ব্যাপার গোপাল, তোমার পেটের রোগ সেরেছে? আগে আমার পেটের রোগটা না অনেকটা আপনার ভালো কাজ করার ইচ্ছের মতন, দুটোই বেশি দিন টিকে না। পেট পাতলা কোথাকার, উল্টে আমাকে খোঁড়া দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইসব পরে হবে। চলো গোপাল চলো, আজ তোমার জন্য বিশেষ আয়োজন আছে। সে না হয় যাচ্ছি, কিন্তু কোন আনন্দে আজ আমার নেমন্তন্ন সেটাই তো এখনো জানা হলো না মহারাজ। কোন কারণে? কোন কারণে? বড়দিন 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 মহারাজ, ভুলে গেলেন? মনে পড়েছে মনে পড়েছে, বড়দিন আসছে এই খুশিতে আজ তোমার নেমন্তন্ন। হ্যাঁ, বড়দিন তো প্রত্যেক বছরই আসে। না না না, কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। কি হলো গোপাল? ওই আহা, এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? এসো এসো এসো, ভেতরে এসো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। তাই নাকি? তবে চলুন মহারাজ। না গোপাল, এবার বসে পড়ো। এ কি, খাবার কোথায়? ওই তো খাবার। এই দেখো গোপাল, তোমার জন্য সকাল সকাল কত আয়োজন। এইটাতে আছে উচ্ছের রস, আর এটাতে আছে থানকুনি পাতার রস, আর এই গ্লাসে আছে নিম পাতার রস। এসব আমার জন্য? হ্যাঁ গোপাল। নাও নাও গোপাল, নাও খেয়ে নাও। হ্যাঁ, কি হলো গোপাল? আরে খাও। না, আমি খাবো না। কি বললে? তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করবে না? হ্যাঁ, তোমার এত বড় সাহস! মহারাজ, সামনের মাসে গোপালের বেতন কেটে নিন তাহলে। ঠিক বলেছ, তাই করব। হ্যাঁ, নেমন্তন্ন রক্ষা না করলে বেতন পাবো না? নাও, খাওয়া শুরু করো। ওয়াহ, ইস, কি তেতো রে বাবা। করে বাবা রে, মরে গেলাম। এরপরে আরো এক গ্লাস নিম পাতা রস খেতে হবে তোমাকে গোপাল। হ্যাঁ, না 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 না, আর না, আমি আর পারবো না। না বললে তো শুনবো না আমি। এই মন্ত্রী, গোপালের মুখটা চেপে ধরো তো। ধরেছি মহারাজ। এই নাও গোপাল, নাও। ওরে বাবা রে, মারে, আমার জিভের সব স্বাদ নষ্ট হয়ে গেল রে। আর আমি ভালো ভালো খাবার খেতে পারবো না।
সব শেষ হয়ে গেল গো। গোপালকে এমন খাবার খাইয়েছি যে আগামী 1 মাস গোপাল মাছ মাংস খেলেও নিম পাতা আর উচ্ছের স্বাদ পাবে। সাবাস মন্ত্রী সাবাস, একেই বলে এক ঢিলে 2 পাখি। গোপালের খাওয়ার রোগও বন্ধ হবে এবার, আর পেটের রোগও সেরে যাবে। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এর বদলা আমি নেব, এই বলে দিলাম, ছাড়বো না কাউকে, দেখে নেব। কি গো, আজ এখনো দাওয়ায় বসেছে? বাজারে কে যাবে? বলি কাল তো বড়দিন। ন্যাপনা, গুলটে, মুটি, ট্যাপা, পুচকের জন্য কেক, কমলা লেবু সব কিনে আনবে বলেছিলে যে। উফ, নি সকাল সকাল এত চেঁচিও না তো। এখন কেক, মিষ্টি, কমলা লেবু এসবের নাম শুনলেই না একেবারে গুলি উঠছে। ও গিন্নি, আমি কি আর কোনোদিন ভালো ভালো খাবার খেতে পারবো না? আর কি করবে বলো? মহারাজ তোমাকে ধরে নিয়ে গিয়ে তেতো খাইয়েছেন বলে কথা। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। এর একটা বদলা আমি নেবই নেব। এই এই কেকের দিব্যি দিয়ে বলছি। কেক পেয়েছি। কোথায় পেলে কেক? আরে দূর, ঠিক নয়, বদলা নেওয়ার বুদ্ধি খুঁজে পেয়েছি গিন্নি। এই বছর নাতি নাতনিদের জন্য আমাকে আর ট্যাকের কড়ি খসিয়ে কেক আনতে হবে না। আনতে হবে না? তা কে আনবে গো? কোথা থেকে পাবে গো? এখনই এত ব্যস্ত হইও না গিন্নি, একটু সবুর করো, সব দেখতে পাবে। ও গোপাল দাদু, গোপাল দাদু, ও গোপাল দাদু। এই দেখো, এই সাত সকালে তো চেঁচাচ্ছিস কেন বলতো? জানো গোপাল দাদু, এই মাত্র বাজারে দেখে এলাম, কাল বড়দিন বলে সব দোকানে দোকানে কত রকম কেক এসেছে। হ্যাঁ, আর জানো আরো কত মন্ডা মিঠাই। ওহ, আমরা তো এসব দেখেই তোমায় খবরটা দিতে এলাম। ও দাদু, তুমি যে আমাদের বলেছিলে বড়দিনে কেক আর কমলা লেবু কিনে দেবে, দেবে তো কাল? দেবে তো? দেবে তো? দেবে তো দাদু, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই সব পাবি রে বাবা, সব পাবি, কিন্তু তার জন্য তোদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। কি করতে হবে এক্ষুনি বলো, তুমি যা বলবে আমরা তাই করব। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা শোন তবে, বুঝেছিস? বুঝেছি দাদু। এবার এবার খবরটা ভালো মতন ছড়িয়ে দে, দেখিস কেউ যেন বাদ না যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, আমরা কাউকে বাদ দেব না। আজ বিকেলের মধ্যে কিন্তু সবাইকে খবরটা দিতেই হবে, বুঝলি তো? নে নে নে, তোরা এবার কাজে লেগে পড়। চল চল, আর দেরি না করে এক্ষুনি যাই, দাদুর কথা মতো সবাইকে জানাতে হবে। হ্যাঁ, এই চল 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 চল। মহারাজ, বছর পেরিয়ে একবার আসে যা, আপনাকে জানাই তারই শুভেচ্ছা। আছে যত ভালোবাসা সবই নিয়ে নিন, ভুলে যাবেন না মহারাজ, আজ যে বড়দিন। বাহ, 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 বড়দিনের দিন, বড় ভালো কবিতা শোনালে তো সভা কবি। কি আজ বড়দিনের দিন গোপাল আবার আজ সভা ডুব মারলো? পেন নাম হই মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের নাম নিতে না নিতেই গোপাল হাজির। আর বলবেন না মন্ত্রী মশাই, উচ্ছে নিমের রস খাওয়ার পর আমার শরীর আগের থেকে আরো সচল হয়ে গেছে, তাই এবার থেকে গোপালের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই গোপাল এসে হাজির। তাই নাকি? কিন্তু গোপাল, তোমার শরীর যতই সচল হোক না কেন, আজ কিন্তু তুমি আবার দেরি করে রাজসভায় এসেছো। আমার মনে হয় গোপালের রাজসভায় চাকরির প্রয়োজন নেই মহারাজ, আপনি বরং ওকে এবার ছাঁটাই করে দিন। মহারাজ, আমি ঠিক সময়েই রাজসভায় এসেছি, কিন্তু রাজসভার সামনে ওই গোটা রাজ্যের মানুষের ভিড় পেরিয়ে রাজসভায় ঢুকতে একটু সময় লেগে গেল মহারাজ। হ্যাঁ, বলো কি? রাজ্যের মানুষের ভিড়? মহারাজ, মহারাজ, রাজসভার বাইরে রাজ্যের সব প্রজারা ভিড় করেছে, সকলেই আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে? কিন্তু কেন? দেখুন, হয়তো আবার কোনো দাবি নিয়ে এসেছে, বেটাদের দাবির শেষ নেই। দাবি যদি থাকেও সেটা দেখা আমারই কর্তব্য। হাজার হোক ওরা আমারই প্রজা। চলো চলো চলো, বাইরে গিয়ে দেখি।
প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম প্রণাম। কিন্তু তোমরা সবাই মিলে কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? কি আবার হবে মহারাজ, আপনি ডেকেছেন তাই আমরা বড়দিনের কেক খেতে এসেছি। হ্যাঁ মহারাজ, আজ রাজবাড়ি আসার জন্য গোপাল দাদা বাচ্চাদের দিয়ে খবর পাঠিয়েছিল। হ্যাঁ, বড়দিনের কেক আমি বলেছি খাওয়াবো? কখন? আমি কখন বললাম? আরে এই গোপাল! আগে মহারাজ, ওই পরশুদিন আপনি বড়দিন উপলক্ষে শুধুমাত্র আমাকে ভালো ভালো খাবার খাওয়ালেন। বাড়ি ফিরতে ফিরতে ভাবলাম আপনার আমার শরীরের প্রতি চিন্তা, আমার সুস্থ থাকার জন্য আপনার যত্ন করে খাওয়ানো, এইসব আপনার মতো প্রজাপালক ছাড়া আর কার হতে পারে? তা বাকি প্রজারাই বা কেন সেই যত্ন থেকে বাদ পড়বেন? তাই আর কি। এই রে, গোটা গ্রামবাসীকে কেক খাওয়াতে গেলে তো রাজকোষ ফাঁকা হয়ে যাবে। বুঝেছি, এবার আমি বুঝেছি। বড়দিনের নাম করে তেতো খাওয়ানোটা যে তোমায় জব্দ করার জন্য, সেটা তুমি ধরে ফেলেছো গোপাল। তাই তুমি এত কিছু করেছো। হ্যাঁ, আগে বড়দিনের দিন মিথ্যে বলি কিভাবে মহারাজ? আপনি ঠিকই ধরেছেন। উফ, সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আচ্ছা খেল দেখালে তুমি। মহারাজ পালান, এদের সবাইকে কেক খাওয়ানো আর সাদা হাতি পোষা দুটোই সমান। না 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 না, এইভাবে আমি আমাদের প্রজাদের ফিরিয়ে দেব না। গোপাল বদলা নিয়েছে ঠিক আছে, কিন্তু এর সঙ্গে তো আমার মান সম্মান জড়িয়ে আছে। রাজকোষ যে এবার সত্যি সত্যি ফাঁকা হয়ে যাবে। না 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 না, রাজকোষ ফাঁকা হবে না, বরং আগামী 5 মাস তোমার বেতন বন্ধ মন্ত্রী। হ্যাঁ, কেন? কারণ তুমি আমাকে গোপালকে জব্দ করার বুদ্ধিটা না দিলে আজ এত কিছু হতো না। তাই তোমার 5 মাসের বেতনের টাকা দিয়ে আজ আমি সবাইকে কেক খাওয়াবো। না মহারাজ, এমন করবেন না, আমি না খেতে পেয়ে মরবো মহারাজ, এমন করবেন না। জয় মহারাজের জয়। এমন করবেন না। মরবেন না মন্ত্রী মশাই, আমি দুবেলা আপনাকে নিম পাতার রস খাইয়ে আসবো। হ্যাঁ, যা কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কে আছো? বাজার থেকে কেক কিনে আনো, আজ বড়দিন বলে কথা। আমরা কেক খাবো, কেক খাবো। আমরা কেক খাবো। জয় গোপাল দাদুর জয়। জয় গোপাল দাদুর জয়।